ভারতীয়দের হাতে হাতকড়া ও পায়ে শিকল দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া ছিল এ বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। তবে ভারতীয়দের ফেরত পাঠানোর দিকে সবচেয়ে এগিয়ে আছে সৌদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এবছর ৮১টি দেশ থেকে মোট ২৪,৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ১১,০০০, যুক্তরাষ্ট্র থেকে ৩,৮০০, মিয়ানমার থেকে ১,৫৯১, সংযুক্ত আরব আমিরাত থেকে ১,৪৫৯, মালয়েশিয়া থেকে ১,৪৮৫, বাহরাইন থেকে ৭৬৪, থাইল্যান্ড থেকে ৪৮১ এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কেউ কেউ বৈধ কাজের অনুমতি ছাড়া কাজ করছিলেন। মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশে কিছু ভারতীয় সাইবার খাতে অবৈধভাবে কাজ করার কারণে ধরা পড়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব এক্ষেত্রে শীর্ষ অবস্থান করছে। ২০২৫ সালে ভারতীয়দের ফেরত পাঠানোর এই সংখ্যা গত ৫ বছরের মধ্যে সর্বাধিক। বিষয়টি আন্তর্জাতিকভাবে শ্রমনীতি ও প্রবাসী কর্মীদের সুরক্ষার বিষয়টি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।